ইউরোপের সবচাইতে বড় আবহাওয়া দপ্তর ECMWF থেকে বলে দেওয়া হয়েছে যে বিগত 140 বছর পরে এই বছর 2026-এ সবচাইতে বেশি গরম পড়তে যাচ্ছে। 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়তে পারে। 140 বছর আগে সুপার এল নিনো নামে একটা এফেক্ট হয়েছিল, যার কারণে পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছিল। শুধু ইন্ডিয়ায় প্রায় 2 কোটি মানুষ মারা গেছিল। তখন কিন্তু বাংলাদেশ ভাগ হয়নি। চায়নাতে প্রায় 3 কোটি, ব্রাজিলের 20 লাখ। এভাবে ইজিপ্ট, মরক্কো, ইথিওপিয়া, সাউদার্ন আফ্রিকা, ব্রাজিল, কলম্বিয়া আর ভেনেজুয়েলা এই দেশগুলোতে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছিল। এই সুপার এল নিনো এফেক্ট অ্যাকচুয়ালি কি? এটা একটা এল নিনো এফেক্ট যেটা প্রশান্ত মহাসাগর থেকে শুরু হয়, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। হঠাৎ করে সেই মহাসাগরের পানি গরম হয়ে যায়। এত বড় মহাসাগরের পানি হঠাৎ করে গরম হলে পুরো পৃথিবীতে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। আর অতিরিক্ত বেশি গরম হয়ে গেলে সেটাকে সুপার এল নিনো এফেক্ট বলা হয়। ইউরোপের অনেক এক্সপার্ট ধারণা করছেন এই বছর হয়তো সুপারের চাইতেও বেশি বড় এফেক্ট হতে পারে, যেটাকে মেগা এল নিনো এফেক্ট বলা হয়েছে। আমেরিকান মহাসাগর আবহাওয়া দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে এই বছর মে থেকে জুলাই মাসের মধ্যে সুপার এল নিনো এফেক্টটা হওয়ার 61% চান্স আছে। এবার মেইন কথায় আসে, হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কি করা যায়। আর যদি হিট স্ট্রোক কারোর হতে দেখেছেন, সেই সময় তাকে ফার্স্ট এইড কি দিতে হবে, কি করতে হবে সে মানুষ থেকে বাঁচানোর জন্য। যদি আপনার সামনে কারোর হিট স্ট্রোক হয়ে ঢুলে পড়ছেন, প্রথমে মানুষটাকে একটি ঠান্ডা রুমে, যেখানে ফ্যান চলছে বা এসি চলছে, বাইরে হলে যে কোনো একটা ছায়া যেখানে আছে সেখানে নিয়ে যাবেন। যদি হুঁশ থাকে তাহলে এই পজিশনে সোজা করে মাথায় কিছু বালিশ বা কিছু একটা জিনিস দিয়ে শুয়ে রাখবেন। কাপড় চোপড়গুলো খুলে দেবেন, সারা শরীরে পানি ঢেলে দেবেন। শরীরের টেম্পারেচার ডাউন করতে হবে। আর ভেজা কাপড় দিয়ে গলায়, বগলে আর দুপায়ের গোড়ায় ভেজা কাপড়গুলো দিয়ে রাখবেন। এই জায়গাগুলো হচ্ছে শরীরের টেম্পারেচারকে তাড়াতাড়ি ডাউন করতে সাহায্য করে। তারপর কিছুক্ষণ পরে সে যদি পানি খেতে চায়, ঠান্ডা পানি ও নর্মাল পানি মিক্স করে খাওয়ান। ORS খাওয়ান, ডাবের পানি খাওয়ান, চা, কফি বা ক্যাফেইন জাতীয় কোনো কোল্ড ড্রিঙ্কস নয়। আর যদি লোকটি বেহুশ হয়ে ঢুলে পড়েছেন, তাহলে তাকে এই পজিশনে শুয়ে রাখবেন, এক সাইডে পাশ করে। এটাকে রিকভারি পজিশন বলা হয়। তারপর দ্রুত হসপিটালে ফোন দিবেন। অ্যাম্বুলেন্স আসতে আসতে সে একই প্রসেসগুলো করবেন। সারা শরীরে পানি ঢেলে দিবেন, গলায় বগলে ভেজা কাপড় দিয়ে দেবেন, শরীরে পানি ঢালতেই থাকবেন, কিন্তু কোনো কিছু খাওয়াবেন না সেই সময়। কেননা লোক যখন বেহুশ থাকে সে সময় কিছু খাওয়ালে গলায় উইন পাইপ একটা থাকে, সেদিকে পানিটা ঢুকে লাংসে পানিটা চলে গেলে মানুষটি মারা যেতে পারে। তাই বেহুশ অবস্থায় কোনোদিন মানুষকে পানি খাওয়াবেন না। এভাবে টেম্পারেচারটাকে আগে ডাউন করাবেন, তারপর হসপিটালে নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে যান টেম্পারেচার ডাউন না করে, হয়তো যেতে যেতেই লোকটি মারা যেতে পারে। প্রথমত হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে ডাইরেক্ট সূর্যের আলোতে বের হবেন না। বের হতে হলে সবসময় একটা ছাতা নিয়ে যাবেন। প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কিছু কিছু পানি পান করতে থাকবেন, যাহাতে পানি শূন্যতা দেখা না দেয়। আর বাইরে বের হলে প্রতিদিন ORS এর পানি খেতে হবে। ORS হচ্ছে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। মাত্র 15-20 টাকা দিলে পাওয়া যায়। ক্যাফেইন জাতীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবেন না। পানি, ডাবের পানি, ORS এগুলোই বেস্ট।